আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা। সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম, প্রায় 6টা বাজে। আমি তো গতকালকের রাত্রে কিছু কাজ একটু সেরে রেখেছি, এখন সেমাইটা ভেজে নিতেছি। আস্তে আস্তে সেমাই, নুডলস, তারপরে ফ্রুট মানে ফালুদা, এগুলো তৈরি হবে আজকে ঈদের জন্য। তাহলে আস্তে আস্তে আমি সব কিছু তৈরি করি। তারপরে তো সেমাই, ফালুদা, নুডলস সবই তৈরি হয়ে গেল। এই যে লাচ্ছি সেমাই, আবার এদিকে মানে দুধের সেমাই করেছি, তারপর নুডলস রান্না করেছি, ফালুদা রান্না হয়েছে। ফালুদার মধ্যে অবশ্য এখন তৈরি ফল দেওয়া হয়নি, ফল কাটতেছে ঢলি। তারপরে এই যে দুধের সেমাই সব তৈরি হয়ে গেল। আর সবাই তো এক এক করে এখন নামাজ পড়তে চলে যাবে। তারপর নামাজের আগে অবশ্য খেয়ে নেবে একটু, যেহেতু মিষ্টি জিনিস খেয়ে নামাজ পড়তে যাওয়া সুন্নত। আর এদিকে স্বপন ভাইও রেডি হয়ে গেছে, সাইদুলের বাবাও রেডি হবে, আস্তে আস্তে সবাই রেডি হচ্ছে। তারপরে যে স্বপন ভাই তো রেডি হয়ে গেছে, এখন একটু সেমাই খেয়ে নিই। তারপরে যে স্বপন ভাই, তারপরে মিজান, ওরা সবাই সেমাই খাচ্ছে। এই যে আলবি, তারপরে মিরান রেডি হয়ে গেছে, ওরা সেমাই খেয়ে যাবে মসজিদে ঈদগায় নামাজ পড়ার জন্য। আমার ছেলেটাই নাই। তারপরে সাইদুলের বাবা রেডি হয়ে গেল। ছেলেটার জন্য মনটা একটু খারাপ, ভালো লাগতেছে না। এই যে একটু মন খারাপ হয়, আবার কি বলবো, ছেলে যখন একটু ফোন দেয় আবার ভালো লাগে। ছেলেও ওখানেও আজকে ঈদ হচ্ছে, ছেলেও ঈদ করতেছে। সাইদুলের বাবা রেডি হয়ে গেল। আর এদিকে জান্নাত পাখিও রেডি হয়ে চলে এসেছে, সুন্দর জামা পরে, সুন্দর চশমা পরে। মাশাআল্লাহ, জান্নাত পাখিকেও সুন্দর। ও চশমা এখন তৈরি পরেনি, চশমা পরবে। তারপর তো সবাই রেডি হয়ে এখন মসজিদে চলে যাবে। এই যে সাইদুলের বাবাও যাচ্ছে, ছেলে নাই সাথে, সে আজকে একাই যাচ্ছে। ছেলে তো ছেলের জায়গায় ঈদ করতেছে, ছেলে তো বিদেশ পাঠিয়েছি যেহেতু, ওইখানেই ওই ঈদ করতেছে। তোমরা অনেকে আবার জানো, অনেকে জানো না, আমার ছেলেকে জাপান পাঠিয়েছি স্টুডেন্ট ভিসায়, সেখানে ও ঈদ করতেছে। তারপরে এই যে জান্নাত পাখিও রেডি হয়ে গেল। তারপরে যে আলবি, তারপরে মিরান যাচ্ছে। আলবি একা একাই যাচ্ছে আজকে, ভাইয়া নাই, ভালো লাগে না। আলবি বলতেছে ভাইয়া থাকলে বেশি ভালো হতো। তারপরে এই যে জান্নাত পাখি দেখো, চশমা পরে, লিপস্টিক দিয়ে কত সুন্দর করে সেজেছে, একটা ব্যাগ নিয়েছে। মাশাআল্লাহ, জান্নাত পাখিকে অনেক সুন্দর লাগতেছে। আর এদিকে আমি সকালে খিচুড়ি আর ডিম ভুনা করব, আলু ভর্তা বানাবো সকালের জন্য। আর আজকে দুপুরেও ভাত করব, কারণ যেই রৌদ্র উঠেছে আর যেই গরম, আজকে আর পোলাও মাংস রান্না করব না, প্রতিবারই তো কম বেশি করি। তারপরে আমরাও একটু সেমাই খেয়ে নিলাম, চুলায় রান্না বসিয়ে রান্নাঘরে। এখন একটু সেমাই খাবো না, আমি একটু নুডলস খাবো আর একটু ফালুদা খাবো। তারপরে এই যে একটু নুডলস নিলাম। আর আজকে আর একটু মনটা খারাপ, মার শরীরটা বেশি একটা ভালো না। সকাল থেকে শুয়ে আছে, সকালে উঠে একটু গোসল করে তেমন কিছুই খায় না, অল্প একটু সেমাই খেয়ে শুয়ে আছে, শরীরটা বেশি ভালো না মার। তারপরে মনটা একটু এই জন্য আর একটু খারাপ। শাশুড়ি মার শরীরটা বেশি একটা ভালো না। সবাই আমার শাশুড়ি মার জন্য দোয়া করো, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তারপরে এই যে ঢলি, ইভা, আমরা খেয়ে নিলাম। বড় ভাবিরা তো এবার দেশে আসেনি, বড় ভাবিরা ঢাকায় ঈদ করতেছে। আমরাই এই নুডলস খেলাম। আমি খেয়ে রান্নাঘরে আবারও চলে আসলাম, ডিমটা ভুনা করতেছি আর খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম। ডিম ভুনা, খিচুড়ি আর আলু ভর্তা বানিয়েছি এই সকালের জন্য। খিচুড়িটা ভাপে বসিয়ে দিয়েছি। তারপর তো এই যে 3 ভাই মিলে খেয়ে নিতেছে। আর ওই যে মা শুয়ে আছে, মার তো শরীরটা বেশি একটা ভালো না। তারপরে সাইদুলের বাবা, স্বপন ভাই, মিজান খেয়ে নিল। তারপর তো ঈদের আনন্দ, ঈদের সালামি। এই যে ঈদের সালামি নিচ্ছে সবাই, ভালোই লাগলো। সবাই সালামি দিল, স্বপন ভাই দিল, সাইদুলের বাবা দিল, মিজান দিল। আর সবাই ঈদের জামা পরে রেডি হয়ে বসে সালামি নিতেছে।
সালামি তো দেওয়া হয়ে গেল, সারামণি দিতেছে সবাইকে চকলেট আর ঈদ মুবারকের শুভেচ্ছা। তারপরও মিরানও সবাইকে চকলেট দিল। তারপর তো সবাই ছবি তুললো, ফটোশ্যুট হলো, সবাই ঈদের জামা কাপড় পরেছে, সবাই কম বেশি একসাথে হয়ে ছবি টবি তুললো। তারপরে আমরা খেয়ে নিলাম, ইভা, আমি আর ঢলি। আলহামদুলিল্লাহ খিচুড়িটা মজা হয়েছিল, সাথে হাঁসের ডিম ভোনা ছিল, অনেক ভালো লেগেছে। তারপরে চলে আসলো এই যে সিমি, যেভাবে আমাকে কাজে সাহায্য করে তার হাজব্যান্ড, তার মেয়ে, তাদেরকে শ্যামাই, নুডলস আর সিমি খিচুড়ি খাচ্ছে, তাদেরকে সবাইকে দিলাম, তারাও খেলো। আর আমি 12টা বাজে চলে আসলাম রান্নাঘরে, গরু গোস্তটা ভুনা করে নিতেছি, পাশের চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি। তারপরে এই যে গরু গোস্ত আস্তে আস্তে হচ্ছে। তোমরা অনেকে বলতে পারো যে আপু তুমি আজকে ঈদের দিন পোলা মাংস রান্না করো না কেন, যেই গরম পড়েছে ওর থেকে ভাত আর গরু গোস্ত ভোনায় খেয়ে সবাই শান্তি পাবে। এই যে ভাতটা ঠিকা দিয়ে ফেলেছি। তারপরে তো এই যে মিজান পাশে বাসায় এক কাকা এসেছে, তাকেও বললাম খেতে, আলহামদুলিল্লাহ তারা খেয়ে নিতেছে। তারপরে এক এক করে আমরা সবাই বসে পড়বো খেতে। তারপরে চলে আসলো আমার বোনের ছেলে, বোনের মেয়ে হাফসা, লাবিব। ওদের দেখে তো অনেক ভালো লাগলো। এই যে হাফসা, লাবিব এসেছে। ঈদ 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 চলে গেল, এখন সন্ধ্যার সময়, সন্ধ্যা কি প্রায় 7টা বাজে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম, বিকেলে তো আর কোথাও বের হয়নি, এই গরমের মধ্যে আর কোথায় যাব। তারপরে সন্ধ্যার পর 7টা বাজে রাতের খাবার তৈরি করতে আসলাম। উস্তা ভাজি, গোড়া মাছ, বেলে মাছের চচ্চড়ি করতেছি আর ভাত, এই রাতে খাবার। তারপরে এই যে সবাই বসে একসাথে টিভি দেখতেছে, সবাই একসাথে বসে, যে গরম বাহিরে তো বের হওয়া যায় না, বাহিরে একটু বাতাসও নাই, সবাই একসাথে বসে টিভি দেখলো। তারপর প্রায় 8টা বাজে খাবার হয়ে যাওয়ার পর স্বপন ভাই খেয়ে নিতেছে। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।